মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী প্রকল্প জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা। সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যেই এই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয়েছিল। আর সেই মডেলেরই হাত কে বা কাহারা কেটে নিয়ে চলে গেলে থানার সম্মুখ থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন। একটা জঘন্য কাজ। হ্যাঁ, যারাই করুক, যেসব দুষ্কৃতি করুক, তারা সাইকেলটা নিতে পারেনি বলেই দুষ্কৃতীরা হাতটা কেটে দিয়েছে। টোটো শাস্তি চায় তদন্তভাবে যাতে ধরা পড়ে। মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলে হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানান, বিষয়টা নিয়ে থানায় জানানো হয়েছে। কে বা কারা এমন কাজ করেছে সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। দেখুন, এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি। আমি তখন আউট অফ বালুরঘাট ছিলাম, অফিসিয়াল কাজে যেহেতু বাইরে ছিলাম, ফিরছিলাম, তখন আমি জেনেছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে, আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো, কী কারণে হলো, এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে। এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল, তো সে কী কারণে এটা ঘটলো, প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব। এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কনসার্ন দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক পাপি সরকার জানান, এই বিষয়ে নতুন কিছু না, তৃণমূলের রাজত্বে এসব হয়েই থাকে। থানার সামনে এমন ঘটনা ঘটেছে, তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদে রয়েছে? পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। প্রশাসনের থানার নাকের ডগায় যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ কতটা নিরাপদে আছে, এখানকার কতটা সুরক্ষিত আছে, এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি। দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রীর হয়তোবা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি গুরুত্ব নেই বা পাচ্ছে না, সেজন্য তাদের মধ্যে থেকেই, তৃণমূলের মধ্যে থেকেই হয়তো কোনো তাদের যে গোষ্ঠীগত সেখান থেকে হতে পারে। তো যেই করুক ঠিক করেনি, আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে, আর প্রশাসনের দায় এটা।